আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। সবাই চিন্তা করে না, নিজে ভাববেন এটা যে আমাকে আমি নিজে বলছি বা আমার নিজের ঘটনা এটা ভাববেন সবাই। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারি মোহাবতে পড়িয়া, দুনিয়াদারি মোহাবতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর, বড় বাড়ি বড় ঘর ছাড়িয়া, 3.5 হাত জায়গায় যাবে চলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবাকে, যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রইবে। পরের পাতা গরম পানি, পরের পাতা গরম পানি করিয়া, জীবনের মতো দিবেন গোসল করাইয়া। বাজার থেকে সাদা কাপড় আনিয়া, জীবনের মতো দিবেন তোমায় পরাইয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। উপস্থিত আজকে এই মহতী সভা সম্মানিত নির্ধারিত নিযুক্ত প্রাণ আজকে সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে দ্বীন, অত্র এলাকার সম্মানিত আব্বাতুল্য আব্বা জানেরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার মধ্যে বসে থাকা আমার মা ও বোনেরা, প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একত্রিত করে এই প্যান্ডেলের তলায় বসে দুটো হাদিস কোরআনের কথা শ্রবণ করা শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ জাহান তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমার দুটো কাজ রয়েছে। আমার যে দ্বিতীয় কাজখানা আছে এই আমার বায়ানের ভিতরে ঢুকে আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এক এক করে বলে যাচ্ছি। বাপজান, এই যে পার্থিব জীবন, এই যে দুনিয়াটাতে আমরা চলাচল করছি, খাচ্ছি, দাচ্ছি, উঠছি, বসছি, চলছি, ফিরছি, আর এই যে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে যে আমি যে আল্লাহ আল্লাহ রসুলকে বলে ত্যাগ করে দিয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে আমি যে বলে ভুলে গিয়েছি, আল্লাহর দেওয়া বিধানকে যে আমরা ফেলে দিয়েছি পিছনে, আল্লাহ রসুলের দেওয়া কানুনকে, নিয়মকে, নীতিকে যে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা পৃথিবীতে একড়ে চলছি, বাহাদুরি করছি, এই পার্থিব জীবনটা আমাদের কতদিনে, এই পার্থিব জীবনটা যেই দুনিয়ায় আমরা চলাচল করছি, এটা আমাদের কতদিনের ভাইজান? সামান্য কয়দিনের দুনিয়া। এই দুনিয়াটা সামান্য কয়দিনের দুনিয়া। একটা হাদিস আপনাদেরকে বলি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম একদিন আমার সঙ্গে ছিলেন। আমার সঙ্গে আল্লাহ রাসূল বললেন কি, আমার ঘাড়ে কাঁধে হাত দিলেন, দেওয়ার পরে বললেন কে ইয়া ইবনে উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবির সাবিলান। ইবনে উমর রে, এই যে দুনিয়াটাতে তুমি নিজেকে একটা অসহায় মনে করো, কিংবা তুমি নিজেকে একটা মুসাফির মনে করো, নিজেকে তুমি অসহায় মনে করো এবং তুমি নিজেকে যেন গরিব মনে করো, তুমি একজন মুসাফির নিজেকে মনে করো। কারণ এই দুনিয়াটা তোমার জন্য আর আল্লাহর বান্দা বান্দীদের জন্য চিরস্থায়ী জীবন নয়। এটা হলো ক্ষণেকের দুনিয়া। আছি আছি ফজরের সময় যেন এলান হয়ে যাবে অমুক লোকটা মারা গিয়েছে, তার কাফন দাফনের ব্যবস্থা আজ 8টার সময় হবে, আপনারা ব্যবস্থা নেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে আপনি চিন্তা করে দেখুন, আজ যে এই দুনিয়াতে আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার মায়ায় পড়ে আছি, কিন্তু কোরআন আমাদেরকে সতর্কবাণী করে দিচ্ছে। কি সতর্কবাণী করলেন কোরআনে? বলছেন আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহর কোরআন সতর্কবাণী দিলেন, ওরে পৃথিবীর নর নারী, ওরে পৃথিবীর মানুষরা, শোনো, যেই দুনিয়াতে তোমরা বসবাস করছো, যার মহব্বতে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ত্যাগ করে দিয়েছ, যার মহব্বতে পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছ, যার মহব্বতে পড়ে তুমি রোজা ছেড়ে দিয়েছ, যার মহব্বতে পড়ে তুমি দিনের কাজকে বলে ভুলে গিয়েছ, যার মহব্বতে পড়ে তুমি দান ধ্যান থেকে তুমি দূরে সরে গিয়েছ, ফকির হয়ে গিয়েছ, কৃপণতা অবলম্বন করেছ। শুনে নাও, এই দুনিয়াটা শুধু হচ্ছে খেলতামাশার দুনিয়া, রং তামাশার দুনিয়া, আনন্দের দুনিয়া। বাপুরে, এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার দুনিয়া। যে এই দুনিয়ার মায়ায় পড়ে গেল, এই মহব্বতে যে গ্রাস করে নিল, এই দুনিয়ার মায়া যাকে গ্রাস করে নিল, বাপদান তার ইহকাল এবং পরকাল যেন দুটোই যেন নষ্ট হয়ে যাবে। বাপজান, তাহলে আপনাকে বলি, এখন অবধি আমার বয়স কত হয়েছে? সবাই নিজেকে ভাবেন, আমি সবাইকে বলছি নিজেই ভাববেন, কথা আমার মধ্যে উঠছে, আপনি নিজেকে ভাববেন যে আপনি নিজে বলছেন। এবার আপনি ভেবে দেখুন তো, আমরা সবাই মিলে একবার ভেবে দেখি তো আমার বয়সটা মোটামুটি কত? 40, 45, 50, 52, 51, 53, এতখানি বয়স এখন অবধি আমাদের অলরেডি হয়েছে, আরো বেশি হয়ে গেছে। এবার আপনি ভেবে দেখুন তো, নিজেকে একবার বুকে হাত দিয়ে দেখুন তো, আল্লাহ আমাদের জন্য কিসের জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে? কি বলে আল্লাহ বলছেন, আমি আমার বান্দা বান্দীদেরকে পাঠিয়েছি, সর্বপ্রথম যেটা তার কাজ হলো, ওরা করবে কি? ইল্লা লিয়াবুদুন। কি যেন করবে? আমার ইবাদত বندگی করবে, তারপরে দুনিয়ার যাবতীয় কাজ করবে। কিন্তু আজ আপনি দেখুন, 40, 45, 50 বছর আমি কাটিয়ে দিলাম, বাপজান, এখনো অবধি আমি নামাজি হতে পেরেছি 5 ওয়াক্ত? নিজে বিচার করেন, নিজে বিচার করেন, আপনি এখনো 5 ওয়াক্ত নামাজি আমরা হতে পেরেছি না। হয়েছে কখনকার? সাপ্তাহিক নামাজি হয়েছি, আর বছরে 2টা ঈদের নামাজি হয়েছি। এই সাপ্তাহিক নামাজি আপনাকে কে বললো? কে আপনাকে ফতোয়া দিয়ে দিল? আল্লাহু আকবার! কোন হাদিসে পেলেন, কোন কিতাবে আপনি পেলেন যে সপ্তাহে একদিন নামাজ পড়লেই আমার জন্য যথেষ্ট? দেখেন, যেটি সপ্তাহে নামাজ পড়ছেন ওলামায়ে দ্বীনকে সাথে করে আমি নিয়ে কথা বলছি, সবটি হলো মুনাফিক, সবটি মুনাফিকের আলামত। আল্লাহকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া
ধোকা দিবে, যারা ধোকা দিবে আল্লাহর কোরআন বলছে সে হলো মুনাফিক। আর মুনাফিকের কথা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। ভাইরা আমার, বন্ধুরে আমার, জাহান্নামের মাটিতে সব চাইতে যেটা নিচু স্তর হবে, সব চাইতে যেটা নিচু তলা হবে, ওই নিচু স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে না দেবে। সব চাইতে নিচু স্তরে মুনাফিককে দেবে। তারপরে ওর উপরে আস্তে 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 যে যতটা গুনাহ করেছে ওর অতটা অনুযায়ী ওকে দেবে। কিন্তু বাপজান, চিন্তা করে দেখো আজ আমার আপনার অবস্থা কি হয়ে গেছে। আজ দুনিয়ার মায়ায় পড়ে গেছি না বাপজান, দুনিয়ার মায়ায় পড়ে আছি না। দুনিয়ার মোহাম্মতে মাল মাল মাল, গাড়ি বাড়ি, জমি জায়গা, আইনে জমি জায়গা সব আপনার পড়ে থেকে যাবে। শুধু আপনি চোখ দুটা একবার বন্ধ করে দেখুন তো বাপ, দেখুন তো আপনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, 42 বছর 50 বছর কাটিয়ে দিয়েছেন। এখনো আপনি কবরের যে তৈরি হয়ে কবরে যে আপনাকে নিয়ে যেতে হবে, যেই কবরের সামান, যেই কবরের জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, সেই আমল আপনি এখন অবধি তৈরি করতে পারলেন না। বাপজান, এই দুনিয়ার মায়ের পড়ে আছেন। দুনিয়াটা কত অপকার, একটা হাদিস বলেই আমার বক্তব্যকে আমি শর্টে দিয়ে চলে আসবো, একদম সংকীর্ণ। এই দুনিয়ার মায়ায় পড়ে আছেন, এই দুনিয়ার মায়ায় পড়ে আছেন। দেখেন কত নিকৃষ্ট দুনিয়াটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবির হচ্ছেন হাদিসটা রাবী। কে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসটার রাবী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুকে ওয়ান নাসু কানা ফাতাইহি। ভাইরা আমার, বন্ধুরে আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন আল্লাহর নবীর সঙ্গে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে এক বাজারের দিকে চলে যাচ্ছিলাম। মাররা বিসসুকে, বাজারের দিকে যাচ্ছিলাম। এমত অবস্থায় মাররা বিজাদিন, আল্লাহর নবী কে দেখলাম রাস্তার ধারে একটা যেন ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। সেই ছাগলের বাচ্চাটা কেমন? নবী আমার বলছেন, মাররা বিজাদিন আসাক্কা বাইয়াতিন ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউজনিহি। আল্লাহর নবী দেখলেন, আমরাও সবাই মিলে যেন দেখলাম যে রাস্তার ধারে একটা ছোট ঘন্টা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। ছাগলের বাচ্চাটা কেমন বাবুরে? আল্লাহর নবী বলছেন, ওর কানগুলা যেন ছোট ছোট। হযরতে জাবির বলছেন, যেন কানগুলা ছোট ছোট আমরা দেখলাম। আসাক্কা মাইয়াতিন, আর মুরদাম ছাগলের বাচ্চা রাস্তার ধারে যেন পড়ে আছে। ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউজনিহি। আল্লাহর নবী করলেন কি? ছাগলের বাচ্চাটার কাছে গিয়ে উপস্থিত হলেন। ফাতানাওয়ালাহু, আল্লাহর নবী করলেন কি? ওই ছোট ছাগলের কানগুলা, একদম ছাগলের কান তো বড় বড় হয়, বাচ্চা ছোট হলো, কানগুলা বড় হয়, কিন্তু কানগুলা যেন একদম ছোট ছোট। আল্লাহর নবী ওই যে ছাগলের কানটাকে ধরলেন, একটা কানকে ধরলেন, ফাআখাযা বিউজনিহি, ওই কানটাকে ধরলেন। ধরার পরে বলছে, সুম্মা কালা আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন। ওরে আমার সঙ্গীর সাথীরা শোনো, ওরে আমার বন্ধুরা শোনো, এই যে ছাগলের বাচ্চাটাকে তোমরা কে পছন্দ করো 1 দিরহামে কিনে নিতে? সাহাবীরা হতভম্ব খেয়ে গেলেন, বললেন, ক্বালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি। ভাই বেনাম
ওয়া নাসনাউ বিহি বাপজান আমার যেমনই আল্লাহ নবী বললেন এই ছাগলের বাচ্চাটাকেও কিনে নেবে সাহাবীরা সবাই মিলে এক উচ্চ স্বরে বললেন মা নুহিব্বু আন নাকুলা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছাগলের বাচ্চাটা আমরা কেউ কিনে নিতে পছন্দ করি না ওয়া মা নাসনাউ বিহি ইয়া রাসূলুল্লাহ ছাগলের বাচ্চাটা আমরা নিয়ে কি করব এটা তো মরে গেছে আল্লাহ নবী এটা তো মরে গিয়েছে কি আমাদের লাভ হবে না না আমরা কেউ এটাকে পছন্দ করতে চাই না কেউ আমরা পছন্দ করি না আল্লাহ রাসূল আমরা কেউ এটা নিতে রাজি নয় সুম্মা ক্বালা আতুহিব্বুনা আন নাকুলাকুম ওরে আমার সাহাবীরা শুনে না তোমাদেরকে এই ছাগলের বাচ্চা কিনে নিতে হবে না আচ্ছা বলো তো এই ছাগলের বাচ্চাটাকে এমনি তোমাদেরকে ফিরিয়ে দিয়ে দেব ফিরিতে তোমাদের দিয়ে দেওয়া হলো আচ্ছা বলো বিনা মূল্যে তোমাদের দিয়ে দেওয়া হবে কে তোমাদের মধ্যে পছন্দ করো এই ছাগলের বাচ্চাটাকে আপন করে নিয়ে যেতে চাও ভাইরে আমার বন্ধুরে আমার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াল্লাহি আল্লাহ নবী সাহাবীরা বললেন ওয়াল্লাহি আল্লাহর নবী গো আমরা যে এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে যাব তো ইয়া রাসূলুল্লাহ এই ছাগলের বাচ্চাটা তো মরে গেছে এখন বর্তমানে মুর্দা তারপরে আল্লাহর নবী যদি জীবিত থাকতো তারপরে আমরা একে নিতাম না কেন এই ছাগলের কানগুলো যেন বন্ধা লেগে আছে দেখতে অসভ্য লাগছে আল্লাহর নবী এটা আমরা নিতাম না বাজারে বিক্রি করতে গেলেও একে কেউ করতো না কেউ একে কিনে নিত না কারণ আল্লাহর নবী ওর কানগুলো ছোট ছোট কিন্তু ফাকাইফা হুয়া মাইয়াতুন বর্তমানে তো এটা মুর্দা আল্লাহর নবী বলুন তো এটা কে আমাদের এমন পাগল আছে একে নেবে সাহাবীরা এই কথা যখন উত্তর করলেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল বলছেন ওরে আমার সাহাবীরা শোনো ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম ওরে আমার বন্ধুরা শোনো ওরে আমার সাহাবারা শোনো এই যে পার্থিব জীবন আল্লাহর কসম খেয়ে বলছি ফাওয়াল্লাহি আল্লাহর কসম এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি তোমরা বসবাস করছো এই যে দুনিয়াতে তোমরা সবাই মিলে চলাচল করছি এই দুনিয়াটা আল্লাহর কাছে কত নিকৃষ্ট কত জঘন্য কত আল্লাহর কাছে মূল্যহীন যেমন এই পচা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে মূল্যহীন একে তোমাদের কাছে বিক্রি করতে চাইলাম সামান্য 1 টাকায় 1 দিরহামে কেউ নিতে রাজি হলে না তোমাদেরকে এমনিতে দিতে চাইলাম কেউ তাকে নিতে রাজি হলে না তাহলে চিন্তা করো কত নিকৃষ্ট তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা বন্ধুরে যেমন ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে নিকৃষ্ট আর চাইতো বেশি নিকৃষ্ট এই পার্থিব জীবনটা এই দুনিয়াটা আল্লাহর কাছে এর 0% কোনো মূল্য আল্লাহর কাছে নাই বাপ আর আজকে এই দুনিয়ার মায়াতে পড়ে আল্লাহ রে আল্লাহ এই দুনিয়ার মহব্বতে পড়ে আজ আমরা এমন হতভাগা মুসলমান হয়ে গেছি আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে রোজা নাই আমাদের মধ্যে দিনের কাজ নাই আমাদের মধ্যে দান দিয়াত নাই আমাদের মধ্যে খালি মাল মাল গাড়ি গাড়ি বাড়ি বাড়ি জমি জায়গা কি করে বাড়ি হবে কি করে কি হবে এমন আমাদের মধ্যে মানে আমরা এমন বেইনসাফি করতে আরম্ভ করে দিয়েছি এখন অবধি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হাজী সাহেব হজ করতে যাচ্ছে হাজী সাহেব হজ করতে যাচ্ছে ওই বেটি কয়টা হিসাব করেছেন বেটি 4টা বেটা কয়টা 2টা আল্লাহ রে আল্লাহ 30 বিঘা জমি আর যতখানি জমি আছিল ওই রাস্তার ধারে মানে 1 লাখ 2 লাখ টাকা শতক জায়গা 20 বিঘা 25 বিঘা জমি সব রাস্তার ধারে
বাপি দুটা বেটার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। আচ্ছা কহেন তো বুঝে এত বড় নিয়ম খারামি করলে আর বুঝাইছে হজ করতে যে আল্লাহকে বলে লাভবাইক আল্লাহ লাভবাইক। আচ্ছা ওর কপালে জুতা মারবে কি মারবে না আল্লাহ বলেন তো? হ্যাঁ, এত বড় বেঈমানি করে তুই তোর নিজের মেয়ে পুরুষ থেকে তোর জন্ম নেওয়া নিজের মেয়ে তুই হক মেরে দিয়ে দুটা বেটাকে তুই দিয়ে চলে সেরাস বলে আল্লাহ লাভবাইক আল্লাহ লাভবাইক আমি হাজির হয়েছে। আল্লাহ হ্যাঁ কোন জায়গায় আছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ধরনের মুসলমান আমরা তৈরি হয়েছি, বেঈমান মুসলমান আমরা তৈরি হয়েছি। আজ আমরা নিজেকে মুসলমান দাবি করছি। একবার তো খালি ময়লা দেখেন, ময়লা তো একবার দেখেন কি অবস্থা হবে। বাচ্চারা আমার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমার সাহাবাবর্গরা শুনে নাও, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহু শারবাতাম মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে আমার সাহাবাবর্গরা শুনো, শুধু এটাই নয়, এই দুনিয়াটা কত আল্লাহর কাছে মূল্য, কতটুকু আল্লাহর কাছে দামি এই দুনিয়াটা, যার মহব্বতে পড়ে আজ আমরা যেন বেঈমানি করে যাচ্ছি। আজ আমরা ছেলের জমিকে হরণ করে নিলাম, ভাইয়ের জমিকে হরণ করে নিলাম, পাড়া প্রতিবেশীর জমিকে হরণ করে নিয়ে নিজেই দংশন করে খাচ্ছি। আজ আমরা করি কি? সব জায়গায় যেন বেঈমানি করে যাচ্ছি। আজ আমরা সুদে লিপ্ত, আজ আমরা জেনায় লিপ্ত, আজ আমরা যেন শয়তানিতে লিপ্ত আছি। বাচ্চান আমার এই দুনিয়ার মোহে পড়ে গিয়া, এই দুনিয়ার মহব্বতে পড়ে গিয়া নিজের গায়ের রক্তর যেন গরম দেখাচ্ছি। বন্ধুরে এই দুনিয়াটা আল্লাহর কাছে কতটা দামি। নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি এই দুনিয়াটার একটা মাছির পর আছে, একটা মশার পর আছে, মাছির পরের দেনাখানের সমান যদি আল্লাহর কাছে এই দুনিয়াটার সারা পৃথিবীটার যদি দাম থাকতো, মূল্য থাকতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মা। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি কোন বেঈমানকে দুনিয়াতে পান করতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নাই বাপ, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে খাওয়াচ্ছেন, একজন মদখোরকে খিলাচ্ছেন, সুদখোরকে দিচ্ছেন, বেনামাজিকে দিচ্ছেন, বেঈমানকে আল্লাহ খাবার দিচ্ছেন, বেদিন মুশরিক সবাইকে আল্লাহ সুখে রেখেছেন। কিন্তু আজ এই দুনিয়ার মায়ায় যারা পড়ে গেল, দুনিয়ার মহব্বতে যারা পড়ে গেল, যারা মাল মাল করে নিজের জীবনখানাকে কাটিয়ে দিল, আর হঠাৎ করে আজরাইল বুকের উপরে চেপে তার দম কবজ করলো, তার অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিচ্ছেন, সতর্ক বার্তা দিলেন, আমার পৃথিবীর ভাইরা, পৃথিবীর বান্দা বান্দিরা, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো। একটা হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বললেন, হে আমার ভাইরা শোনো, ইয়াকুলুল আবদু, হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবী, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ নবীকে নবীর মুখ দিয়ে বলিয়ে নিলেন। আল্লাহ বলছেন, নবী হে নবী, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা সবসময় বলে আমি ওকে জমি দিয়েছি, কিছু গাড়ি বাড়ি করে দিয়েছি, ধন সম্পদ তাকে দিয়েছি, সেই জন্য ও গরম দেখায়, অপরের সঙ্গে গরম দেখিয়ে কথা বলে, আর বলে ইয়াকুলুল আবদু, বান্দারা আমার বলে মালি মালি, আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার জায়গা আছে, আমার ধন সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি সব তৈরি করেছি। এই যে কথা আমার বান্দা বান্দিরা বলে থাকে, আমার শব্দটা বলে, আল্লাহ রাসূল বলছেন, খবরদার
এই শব্দটা যেন তোমার মুখ দিয়ে যেন বের না হয়। কেন? আল্লাহ রাসূল বলছে, শোনেন বাপু, মানুষের জীবনে হলো 3 প্রকারের মাল। কি? 3 প্রকারের মাল। আপনি যতই গাড়ি করেন, বাড়ি করেন, জমি করেন, জায়গা করেন, যা কিছু আপনি করেছেন, কিছুই আপনার নয়, সব আপনার পড়ে থেকে যাবে। শুধু আপনার 3 প্রকারের মাল। কি? আল্লাহর নবী বলছেন, মা আকালা আফনা। একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর আর কাফন পরা অবধি জীবনে যা খাবার খেলো, যা সে ভক্ষণ করলো, যা খাবার খেয়ে নিল, এটাই হলো তার ব্যক্তিগত মাল। এটার ওয়ারেসদার কেউ হবে না, না ছেলেরা হবে, না মেয়েরা হবে, না কেউ পাড়া প্রতিবেশী হবে, আত্মীয় স্বজন এগানা বেগানা হবে, কেউ আর অংশীদার হবে না। 1 নম্বর মাল। মনে করে রাখবেন কথাটা, খুব দামি হাদিস, খুঁজে পাবেন না আপনি। একটা দামি হাদিস আপনাকে বলে যাচ্ছে, শোনান। ফের আবার আল্লাহ রাসূল বলছেন, মানুষ যে মাল মাল করে কেঁদে বেড়ায় আর হাঁপিয়ে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বুঝে না যে এইগুলো আমি অপরের জন্য কাজ করছি, নিজের জন্য করি না, সব অপরের জন্য কাজ করে যাচ্ছি। আমার জীবনে শুধু 3 প্রকারের মাল, এটা আপনি মাথায় রাখবেন। কি? একটা মানুষ জীবনে যা খাবার খেলো, এটাই ওর ব্যক্তিগত মাল। 3 নম্বর কথা, আল্লাহ রাসূল বলছেন, বন্ধুরে, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর আর কাফন পরা অবধি যা জীবনে মানে পোশাক পরিধান করলো, যা লেবাস পরিধান করলো, যা জামা কাপড় পরিধান করেছে, এটাই হলো তার নিজের ব্যক্তিগত মাল। এটার অংশীদার না ছেলেরা হবে, না মেয়েরা হবে। তাহলে হবে কি হবে না? আপনাকে আমি একটু বোঝাই। একটা লোক যখন মারা যায়, কোন কাজের বাড়ি যখন মারা যায়, তখন ওর 4টা জামা আছে, এখানে লুঙ্গি আছে, 2টো গেঞ্জি আছে। বন্ধু বলুন তো, ওর ছেলেরা কি ওই জামাগুলো পরছে? ওই গেঞ্জির কি ভাগ নিয়েছে? ওই পোশাকের কি ভাগ নিয়েছে? অংশীদার হয়েছে? না, না, কেউ আর পোশাকগুলো পরে না। তখন অবশেষে মা কি করে? ওই ফকির মিসকিনকে ওই সমস্ত মালগুলা দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে জীবনে আপনার 2য় নম্বরের মাল হলো কোনটা? আউলা বেসাফা আবলা। জীবনে যা পোশাক করলেন বাপু, এটাই হলো আপনার ব্যক্তিগত মাল। 3য় নম্বরের মাল হলো কোনটা? আল্লাহ রাসূল বলছেন, এই যে দামি কথা আপনাকে ফের বলি, আমার বক্তব্যের দিকে চলে এসেছি। সবচাইতে দামি, আজ মানুষ পাগলের মতো পড়ে আছে, বসে আছে। মানুষকে আল্লাহ গাড়ি করতে দিয়েছে, বাড়ি করতে দিয়েছে, জমি করতে দিয়েছে, জায়গা করতে দিয়েছেন। আল্লাহর রহমতে সুখে শান্তিতে সব কিছু করে নিয়েছে। এখন থাকলো ওদের কিসের পালা? নামাজ পড়া আর দান ধ্যান করে কবরের জন্য পুঁজি তৈরি করা, আখিরাতের সঞ্চয় করা। কিন্তু আজ এখনো হতভাগা হয়ে আমরা বসে আছি। কারণ 50 বছর থেকে শয়তান আমার পিছনে লেগে আমাকে এমন পথভ্রষ্টতা ফেলে দিয়েছে। এখন চুল দাড়ি পেকে গেছে, অথচ নামাজি হতে পারি না। এখনো চুল দাড়ি পেকে গেছে, এখনো আমি দান ধ্যানই করতে শিখতে পারিনি। বাপজান, আল্লাহ রাসূল বলছেন, মানুষের জীবনে 3 নম্বর মাল হলো কোনটা? আল্লাহ রাসূল বলছেন, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে, এই জমি জায়গা গাড়ি বাড়ি থেকে ও উপার্জন করবে, জমি থেকে ধন উপার্জন করবে, ধান উপার্জন করবে, ফসল উৎপাদন করবে, আর করার পরে সূক্ষ্মভাবে বাড়ি নিয়ে আসবে, আর ওখান থেকে ও আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো ওর ব্যক্তিগত 3য় নম্বরের মাল। এই 3 নম্বর মাল ব্যতীত, এই 3 ধরনের মাল ব্যতীত, এই ব্যাপারে আপনি শুনেন রাসূল আমার কি বলছেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ রাসূল
আচ্ছা বাপ, এবার হাদিস তো খুব দামি আপনাদেরকে শোনালাম, এমন কোনো পাপ আছে